অনেকটা মন খারাপ নিয়ে একটা দিন শুরু করলাম, ডুয়ার্সের শেষ দিন। গরম গরম চা আর বিস্কুটটা খেয়ে নিলাম। দেন গরম গরম লুচি, ডিম সেদ্ধ আর আলুর তরকারি খেয়ে রেডি হয়ে গেলাম, যাব হচ্ছে ছোট মহাকালের দিকে। হ্যাঁ, আজকেই আমাদের ফেরার দিন, সেই জন্য অনেকটা মন খারাপ সকাল থেকে। কিন্তু আবার ভাবছি আবার তো নয় আসবো, শত কাজের মাঝখানে আসি বলেই না এতটা উপভোগ করতে পারি ঘোরার আনন্দটা। যাই হোক, এটা হচ্ছে সেই ছোট মহাকালের রাস্তা। বড় মহাকালটা খুব ডিফিকাল্ট বলে আমরা ঠিক করেছি ছোট মহাকালেই যাব। তাই বাড়ি ফেরার আগে ছোট মহাকালটা ঘুরতে গেলাম। অপূর্ব সুন্দর, নদীর মাঝখান দিয়ে আমাদের জিপটা যাচ্ছে, বেশ ভালো লাগছিল। ওখানে পৌঁছতে আর কিছুক্ষণ বাকি ছিল, অবশেষে এসে পৌঁছালাম। দেখছো নদীটা কত সুন্দর, এই মহাকাল ধাম। হ্যাঁ, এটা ভগবান শিবজির। যাই হোক, সিঁড়ি দিয়ে আমরা উঠছি, সিঁড়িগুলো বেশ খাড়াই ছিল, অনেকটা ওপর দিকেই ছিল। তো সেই জন্য আমার ছোট্টটাও কিন্তু আমাদের সাথে পায়ে তালে তাল মিলিয়েই কিন্তু মহাকালের দিকে যাচ্ছে। সামনে যাচ্ছিল আমাদের দাদা গাইড, যিনি গাইড করছিলেন, সমস্ত কিছু আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিলেন। সেইখানে গিয়ে অবশেষে আমরা পৌঁছলাম। এই হচ্ছে সেই মন্দিরটা। ওখানে একজন ঠাকুরমশাই ছিলেন, পুজো করছিলেন। আর গিয়ে দেখি কয়েকজন এসছিলেন ওখানে, তারাও ওই ছোটো মহাকালে এসেছিলেন, বড় মহাকালে যায়নি। তাই ছোটো মহাকাল থেকে এই যে নিচের দিকটা দেখতেই পাচ্ছ কীরকম লাগছে। ওই যে আমার ছোট্ট কিন্তু আসছে দৌড়ে দৌড়ে। মা ওখানে একটু পুজো করে নিল। আর এখানে একটা ঝর্ণাও আছে, সেই ঝর্ণাটাও আমরা দেখলাম। হর হর মহাদেব। হ্যাঁ, সত্যিই তাই, বেশ ভালো লাগলো। তারপর আমরা কিছুক্ষণ ওখানে সময় কাটালাম, নদীর জলে পা ভিজিয়ে। তারপর এবার ফেরার পালা। গিয়েই আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। ভাত, আলু ভাজা, শাক ভাজা, ডাঁটা দিয়ে তরকারি, লাউয়ের তরকারি, মাছ, চাটনি আর স্যালাড ছিল। গোল্লা কান্নাকাটি করছে। যাই হোক, এই সেই রাস্তা। একটা দিন এসেছিলাম যে এই পথ দিয়ে আমরা ডুয়ার্সের দিকে গেছি, আবার এই পথ দিয়েই চলে গেলাম